নমস্কার, বেঙ্গলি স্বাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও একটা রেসিপি নিয়ে এসে গেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজ আমি আপনাদের ঝিঙে আলু পোস্ত বানিয়ে দেখাবো। আপনারা তো অনেকেই অনেকভাবে ঝিঙে আলু পোস্ত বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার এইভাবে ঝিঙে আলু পোস্ত বানিয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। আসুন ঝিঙে আলু পোস্ত রেসিপিটা দেখে নিই। ঝিঙে আলু পোস্ত বানাবো, তার জন্য আমি এখানে 4 টেবিল চামচ পোস্ত দানা নিয়ে নিচ্ছি। পোস্তটা একটু আগে থেকে জল দিয়ে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে খুব সহজে বেটে নেওয়া যায়। তাই আমি এখানে পোস্ত দানা নিলাম আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা এই জন্যে নিয়েছি, এর শুকনো লঙ্কার গন্ধটাও ভালো লাগবে, তাছাড়া কালারটা খুব সুন্দর হবে পোস্ততে। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আর দেখুন, একটা ঝিঙে আর একটা আলু নিয়েছি। আপনারা আপনাদের যতটা প্রয়োজন সেই মতো নেবেন, আর সেই মতো পোস্তর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এবার দেখুন, ঝিঙেটাকে আমি খুব ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়ানো হয়ে গেছে এবং দুই সাইড থেকে আমি কেটে একটু করে বাদ দিয়ে দিলাম। দেখুন, আর এই সময়ে ঝিঙেটাকে একটু চেখে দেখে নেবেন, যদি তেতো হয় তাহলে পুরো রেসিপিটাই খারাপ হয়ে যাবে, তার জন্য এটা চেখে দেখে নেবেন একটু। এবার আলুটাও সেম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর ডুমো ডুমো করে কেটে নেব। খুব বেশি বড় সাইজের কাটবো না। দেখুন, আমি এই রকম সাইজ মতো কেটে নিয়েছি। একইভাবে ঝিঙেটাকেও আমি কেটে নেব। দেখুন, ঝিঙেটা কিন্তু একেবারেই নরম, বীজগুলো শক্ত হয়নি। বীজ শক্ত হয়ে গেলে কিন্তু ঝিঙেটা একটু ছিবড়ে টাইপের হয়ে যায়, খেতে বেশি ভালো লাগে না ওটা। তাই চেষ্টা করবেন সবসময় একটু নরম ঝিঙে নিতে। এবার দেখুন, এটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সবজি কিন্তু সব কিছু একই রকম কাটা হলে দেখতেও ভালো লাগে, রান্না করতেও সুবিধা হয়। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি আমি গ্যাসের মধ্যে। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল, আর ফোড়ন হিসেবে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটো একটু ফাটিয়ে দিলাম। ফোড়নটা একটু হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তাই একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেলে ফোড়নটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বের হবে। তখন এর মধ্যে আলুর টুকরোগুলো আমি অ্যাড করে দিলাম। আলুর টুকরোগুলো দেওয়ার পরে অল্প একটু নেড়েচেড়ে নেব। এবার এর মধ্যে যে ঝিঙেটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। ঝিঙেটা দেওয়ার পরেও আবার একটু নেড়ে নেব। আমি এটার মধ্যে এখনও লবণ দিইনি, লবণ ছাড়াই এভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে, তাহলে পোস্তটা খেতে বেশি ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি কিন্তু এতে এখনও জল দিইনি। দেখুন, লবণটা দিতেই ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে। লবণটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এবার এটাকে ঢেকে দেব 2 মিনিটের জন্যে। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি, হাই ফ্লেমে করলে কিন্তু পুড়ে যেতে পারে। দেখুন, 2 মিনিট পরে দেখাচ্ছি কতখানি জল বেরিয়েছে, আর অনেকখানি সেদ্ধও হয়ে গেছে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, আলু আর ঝিঙে অনেকখানি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব বেটে রাখা পোস্ত। পোস্তটা দিয়েও আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে বাটিতে পোস্ত ছিল সেটাতে অল্প একটু জল দিয়ে দেব, আর সেই জলটাও আমি এই পোস্তর মধ্যে অ্যাড করে দিলাম।
মনে হচ্ছে আর একটু জল লাগবে, তাই জন্য আমি আরও হাফ কাপ মতো জল দিলাম। আলু দেওয়া আছে যার জন্য জলটা কিন্তু বেশি শুষে নেবে। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1 চামচ মতো। এই যে কোনো পোস্ততে কাঁচা লঙ্কা এবং সর্ষের তেলের গন্ধটা খুবই ভালো লাগে, তাই জন্য আমি ওপর থেকে একটু এভাবে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে এটাকে আমি ঢেকে দেবো 1 থেকে 2 মিনিটের জন্যে লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে দিয়েছি। দেখুন 2 মিনিট পরে আমি দেখাচ্ছি কি সুন্দর হয়েছে, আর এই পোস্তটা থেকে কি সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। আপনারা যদি আলু খেতে না চান, শুধু ঝিঙে দিয়েও এই পোস্তটা তৈরি হবে এবং খেতে ভীষণ ভালো লাগে। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, আর আলুর দানাগুলো একটু করে ভেঙে দিচ্ছি। আপনারা যদি পোস্তর গ্রেভি খেতে বেশি ভালোবাসেন তাহলে আর একটুখানি বেশি করে জল দেবেন, কিন্তু আমি এই মতো তৈরি করেছি। পোস্তটা আমার তৈরি হয়ে গেছে। এবার দেখুন একটা সার্ভিং বাউলে আমি সার্ভ করে নিচ্ছি। পোস্তর কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। অনেকে সাদা কালারটা পছন্দ করেন না বলেই হলুদের গুঁড়ো দিয়ে থাকেন, তাতে কিন্তু পোস্তর মানে ঠিকমতো স্বাদটা পাওয়া যায় না, হলুদের একটা স্মেল থাকে, সেটা চলে আসে। তাই জন্য আমি এখানে শুকনো লঙ্কাটা বেটে দিয়েছিলাম যাতে কালারটা সুন্দর হয়েছে। একটা কাঁচা লঙ্কা গার্নিশিং করে দিলাম।